হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে থেকে লন্ডনে রমজান শুরু হয়েছে, রমজান মোবারক। আমি আজ রান্না করব চিকেন বিরিয়ানি। অনেকেই রান্না করে থাকেন বিভিন্ন পদ্ধতিতে। আমি কি মশলা বা কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, কিভাবে রান্না করব আমি প্রথমে একটু বলে নেই। আমি চিকেনগুলি আগেই ভেজে রেখেছি। ভাজা চিকেন দিয়ে করলে এটি খেতে খুবই সুস্বাদু হয়, এই জন্য। মটরশুঁটি দিব, মটরশুঁটি ভেজে রেখেছি। পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি। এখানে দিয়েছি শাহি জিরা, জয়ফল, সব প্রকার গরম মশলা, জিরা ধনিয়া একসাথে করে আমি এটি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটি যে কোনো কেনা বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। প্রথমে আমি চিকেনটি রেডি করব, তারপর এক এক করে শুরু করব। তেল দিয়ে দিলাম। অবশ্যই বিরিয়ানির জন্য টক দই লাগবে। এখানে 2 কাপ পরিমাণ টক দই। আমি তেজপাতা দিয়ে দিব 3-4 টুকরা। দারচিনি দিয়ে দিব। জ্বালার পরিমাণটা কমিয়ে দিব। আমি আদা রসুন দিয়ে দিব। আমি চাল ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি। আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আমার কাছে বাসমতি চাল ছিল, আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি। আমি চুলার আঁচটি কমিয়ে দিয়েছি। ওয়ান টেবিল স্পুন পরিমাণ লেমন জুস রেখে দিয়েছি। আমি 1 টেবিল স্পুন পরিমাণ সুগার ইউজ করব। আমি আবারও বলে দেই আমি কি মশলা ইউজ করছি। নীলা খান ওয়াচিং, থ্যাংক ইউ আপু। প্লিজ আপনার টাইম লাইনে আমার লাইভ ভিডিওতে একটু শেয়ার করে দেন। আমি ইউজ করব গার্লিক জিঞ্জার পেস্ট, সামান্য পরিমাণে দারচিনি, 4-5 খণ্ড তেজপাতা। তেজপাতাতে খুব ভীষণ ভালো স্মেল আসে। আমি বিরিয়ানির মশলা করার জন্য আমি জয়ফল, জয়ত্রী, শাহি এলাচ, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে পাউডার করে রেখেছি। আপনারা চাইলে এটি নিজেও তৈরি করতে পারেন, আবার কেনা মশলাও ব্যবহার করতে পারেন। 2 কাপ প্লেন ইয়োগার্ট, লো ফ্যাট ইয়োগার্ট। আমি আরো একটু বলে দেই, আমি 1 কেজি পরিমাণ, গুড মর্নিং নাফিস, থ্যাংক ইউ। আমি 1 কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করব। 1 কেজি চালের বিরিয়ানি। এখানে 1 কেজি চাল এবং 1 কেজি মুরগির মাংস আছে। আমি আরেকটু দেখিয়ে দেই। রান্নার সুস্বাদু হওয়ার জন্য আমি আগে থেকেই মুরগির মাংসগুলো একটু ভেজে রেখে দিয়েছি। আপনারা চাইলে বড় পিস চিকেন দিয়ে করতে পারেন, চাইলে ব্রেস্ট পিস দিয়ে করতে পারেন, চাইলে ড্রামস্টিক দিয়ে করতে পারেন। আমি ড্রামস্টিক দিয়ে করব। যেহেতু
আজকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে গিয়েছে। অনেকেই ইফতার টাইমে খুব পছন্দ করেন বিরিয়ানি খেতে। অনেকে ইফতার টাইমে বিরিয়ানি খেতে পছন্দ করেন, স্পেশালি তাদের কথা চিন্তা করে আমার আজকের রেসিপি। আমি যে মশলাটি গুঁড়ো করে রেখেছিলাম, আমি এটি ভালো মতো পানি দিয়ে মিক্স করে নিচ্ছি যেন কোনোভাবে এটি লেগে না যায়। ফারহাউদ্দিন ওয়াচিং অনি, থ্যাংক ইউ। প্রথমে মশলা খুব ভালো করে কষিয়ে নিব। থ্যাংক ইউ প্রিন্স, শুনে ভালো লাগলো। দেশে আসলে ইনশাআল্লাহ রান্না করে খাওয়াবো। তুমি বিরিয়ানি খেতে পছন্দ করো ইফতারে। যারা আমার সাথে আছেন সবাইকে বলবো প্লিজ আপনাদের টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দেন, অনেকেই দেখতে পাচ্ছি। আমি মশলাটি একটু কষিয়ে নিব পানি দিয়ে। শারমিন উদ্দিন ওয়াচিং, দোস্ত বিরিয়ানি রান্না করছি, আমি জানি তোমার অনেক পছন্দ। এমন একটা বাজে টাইম, আমি চাইলেও তোমাকে দিয়ে আসতে পারবো না। তুমি যদি চাও আমি তোমার জন্য রেডি করে রাখবো, তুমি কিন্তু পিক করতে পারো। আমি মশলা কষানোর জন্য একটু করে পানি ব্যবহার করব যেন মশলাটি ভালো মতন আমি কষিয়ে নেই। আমি খুব সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে রান্না করি। অনেকের কাছে মনে হয় যে এত কম মশলা দিয়ে এত সহজ পদ্ধতিতে তরকারি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে মজা হয় কিনা। আমার আশেপাশে বন্ধু বান্ধবী যারা আছে মোটামুটি সবাই বলে আমার রান্না খুব ভালো। দোস্ত আমার মেয়ে রোজা রাখবে, ও বলেছে যে আমি বিরিয়ানি খাবো সেহেরিতে, তো ওই জন্যই মনে হইলো ছোট মানুষ বলেছে করে ফেলি। তারাবি শেষ করে ভাবলাম যে তাহলে রান্না করে ফেলি। আমি চিকেনটা দিয়ে দিব। আমি সকল প্রকার মশলা 3-4টি করে দিয়েছি। যারা বেশি মশলা খেতে পছন্দ করেন আমি তাদেরকে বলবো আপনারা চাইলে একটু বেশি পরিমাণে মশলা দিয়ে নিতে পারেন। যেহেতু আমি কম মশলা দিয়ে রান্না করি, এটা আমার রান্নার বৈশিষ্ট্য। তো আপনারা চাইলে যারা একটু স্পাইস পছন্দ করেন এখানে 2 কিউব রসুনের জায়গায় আপনারা ওখানে 4 কিউব দিতে পারেন। 2 কিউব আদার জায়গায় আপনারা 4 কিউব আদা দিতে পারেন। 4 টেবিল
সরি 4 টিস্পুন দিতে পারেন, কিন্তু আমি 2 স্পুন করে দিয়েছি, যেহেতু আমি মশলা অনেক কম দেই আমার রান্নাতে। আমি ইয়োগার্ট দিয়ে দিব এখন। এখানে 2 কাপ ইয়োগার্ট ছিল, প্লেন ইয়োগার্ট, লো ফ্যাট ইয়োগার্ট। আমি কিছুটা পানি দিয়ে দিব, গরম পানি। আমি এখানে 1 টেবিল স্পুন লেমন জুস আছে, আমি লেমন জুসটা দিয়ে দিব। লুকস ডেলিশিয়াস, থ্যাংক ইউ আলী। আমি যেহেতু চিকেন ভাজার সময় আমি সল্ট দিয়ে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম, এই জন্য আমি এখন সামান্য পরিমাণে সল্ট দিব, যেহেতু যখন বিরিয়ানির রাইসটা রেডি করব তখন আরও কিছু লবণ দিব, এই জন্য এখন খুব কম পরিমাণে লবণ দিয়ে দিলাম। টেস্টের জন্য 1 টেবিল স্পুন সুগার, আমি এখন ঢেকে দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর চিকেনটি রেডি হয়ে যাবে। অনেকেই আমার সাথে দেখতে পাচ্ছি, যারা আমার সাথে আছেন সবাইকে বলবো প্লিজ 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 আপনাদের টাইমলাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দেন। আর সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমার পেজে লাইক দেন নাই অথচ দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ দেশি রান্না বাই ফাতেমাতে একটি আপনার লাইক বাটনটি প্রেস করে দিন প্লিজ, থ্যাংক ইউ। রাজি আলম, মাশাল্লাহ দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। আমার বিরিয়ানি অনেক মজা হয় রাজি আলম, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়োর নাইস কমেন্ট। প্লিজ আপনার টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দেন, থ্যাংক ইউ। আমি পুরো পানিটি শুকিয়ে একেবারে মাখা ঝোল করব। আমি আবারও একটু বলে দেই আমি কি কি দিয়েছি এটির মধ্যে। আমি দিয়েছি 2 কিউব আদা, 2 কিউব রসুন, কিছু পরিমাণ এলাচ, দারচিনি, আর আমি যে মশলাটি ব্লেন্ড করে নিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলার সকল প্রকার উপাদান লাইক লং, গোলমরিচ, তারপরে জয়ত্রী, জয়ফল, যে মশলাগুলি বিরিয়ানিতে দেয়
সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এছাড়া আমি 4-5 টুকরো তেজপাতা দিয়েছি। আর প্লেন ইয়োগার্ট 2 কাপ ছিল, 1 টেবিল স্পুন লেমন জুস এবং 1 টেবিল স্পুন সুগার। রোজার সময়, ইফতারির সময় অনেকেই বিরিয়ানি থাকে তাদের ইফতার আইটেমের মধ্যে। যারা যারা বিরিয়ানি পছন্দ করেন ইফতার টাইমে, তাদেরকে বলবো প্লিজ একবার হলেও ট্রাই করবেন চিকেন বিরিয়ানিটা। ধন্যবাদ সবাইকে। আপনারা যখন আমার লাইভ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ হয়ে যাই। তখন আমার আরও বেশি লাইবিলিটিস বেড়ে যায় যে না, সবাই এত পছন্দ করছেন। যখন কেউ ফোন করে বলেন ভাবি আপনার রান্না দেখে আজ রান্না করেছি, আমার কি যে ভালো লাগে আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন কোনো ফোন কল পাই, আমার কোনো ফ্রেন্ড বলে শোন আজ তোর রান্না দেখে আমি রান্না করেছিলাম, খাবারটা ভীষণ মজা হয়েছে, তখন আমি সত্যিই অনেক বেশি হ্যাপি হয়ে যাই। যেহেতু আমি হোম কোয়ারেন্টাইনে আছি, এখন বাইরে কোথাও যাওয়া হয় না, বাসায় বসে কিছু করছি যেটা আপনাদের ভাল লাগে, সেটি আসলেই আমাকে অনেক বেশি আনন্দ দেয়। এবং শুধুমাত্র আনন্দের জায়গা থেকে আমার এই রান্না করা। অনেকে জানি অনেক পছন্দ করেন না বা অনেক হাসাহাসি করেন আমি কি রান্না করি, এগুলা কি রান্না করি। তারপরে আমি তাদেরকে বলবো তাদের জন্য থ্যাংক ইউ, কারণ আপনাদের এই ব্যাপারগুলো যখনই আমি মাথায় নিব তখনই আমার ভালো কিছু করার ইচ্ছাটা আরো বেশি তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। অনেকে আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট শুনলে মন ভালো হয়ে যায়। আমি রাইসটি এখানে রেডি করে দিই, কিন্তু ওখানে হচ্ছে। এটা হচ্ছে টাইম কনজিউমিং, মানে একই সাথে খুব দ্রুত রান্না করে ফেলা যেটাকে বলে।
আমি 4 টেবিল স্পুন পরিমাণ ঘি দিব। ফাইভ দিলে মনে হয় বেশি টেস্ট হবে। Shampapa watching, Shampapa, thank you. রাইসের মধ্যে স্পেনের জন্য জাস্ট আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। ভাবি আমি শেয়ার করে দিয়েছি আমার টাইম লাইনে। থ্যাংক ইউ আপনাকে রেসিপি শেয়ার করার জন্য। বাসায় ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ রাজিয়া আলম, আই এম ব্লেসড, থ্যাংক ইউ। আমি চাল ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে। আমি বাসমতি চাল দিয়ে করেছি, আপনারা চাইলে একটু চিনি গুঁড়া চাল দিয়ে করতে পারেন। আমি চালটি খুব ভালো মতো করে ভুনে নিব, ততক্ষণে আমার চিকেন রান্না হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে চালটি করে নিব, যেহেতু আমার চিকেন হতে একটু টাইম লাগবে, তো আমি আস্তে আস্তে করে নিব। কামরুল ভাই ওয়াচিং, থ্যাংক ইউ। আমি রাইসের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিব। আপনারা চাইলে এটি পাউডার মিল্কও দিতে পারেন, নিডো 2 টেবিল স্পুন, এবং 1 স্পুন সুগার দিব রাইসের মধ্যে। যেহেতু চিকেন বিরিয়ানি নর্মালি একটু মিষ্টি টেস্ট করে, তো আমি আমার বিরিয়ানিটা কিছুটা একটু মিষ্টি টেস্টের বিরিয়ানি। কিন্তু যখন বিফ বিরিয়ানি করি বা হচ্ছে আপনার বিফের তেহেরি করি বা মাটন বিরিয়ানি করি, তখন এই টেস্টটা একটু ঝাল হয়।
আগামীকাল থেকে যত রান্না হবে সব রোজা রিলেটেড রান্না হবে। রোজার সময় যে টাইপের খাবার মানুষ খেয়ে থাকে ঠিক ওই টাইপের। কামরুল ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার রান্না দেখে আমি সত্যি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। এত বেশি হ্যাপি হই যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি আমার মানসিক শান্তির জন্য রান্নাটি করি, আপনাদের সাথে শেয়ার করি, আসলে এটি আমাকে অনেক বেশি আনন্দ দেয়। ধন্যবাদ সবাইকে যারা যারা দেখছেন, যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং যারা যারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়েছেন বা আপনাদের পাবলিক গ্রুপে শেয়ার করে দিয়েছেন, সবাইকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। রিফাত আহমেদ এত লেট দোস্ত তারাবি শেষ করে আমি তারপর আসছি। এটা রান্না করতে আসতে আসলে লেট হয়ে যেত, ওই জন্য ভাবলাম সব কাজ শেষ করে একেবারে হাত অবসর করে আসি। আবার বাংলাদেশে আমার কিছু ফ্রেন্ডের অনুরোধ ছিল আমি যেন একটু বাংলাদেশ মর্নিং টাইমে করি। ও কামরুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমি রান্না অনেক পছন্দ করি, যদিও আমি খুব ভালো রান্না পারি না। যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, নর্মালি আমি খুলনা কেন্দ্রিক রান্না করি। খুলনা, বাগেরহাট, বরিশাল যেসব রান্না আছে অনেক বেশি ফেমাস, যারা আদার্স ডিস্ট্রিক্টের মানুষরা জানে না যে ওই অঞ্চল, দক্ষিণ অঞ্চলের মানুষরা কোন টাইপের খাবার বেশি খায় বা কিভাবে রান্না করে। আমি আসলে আমার আঞ্চলিক রান্না করি। আমার ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। যদি কেউ আমারটা দেখে রান্না করে বলে মজা হয়েছে, তার থেকে বেশি আনন্দের আমার জন্য আর কিছু থাকে না। আমি আরও একটু বলে দেই, সেটি হচ্ছে বিরিয়ানি বা পোলাও যাই রান্না করেন এর টেস্ট কিছুটা নির্ভর করে চালটা ভালো মতো ভুনে নেওয়ার উপর। চাল যদি ঘিয়ে ভালো মতো করে ভুনে নেন সেক্ষেত্রে আপনার খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। সেটি পোলাও হোক, আপনি সাদা পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন বা তেহেরি রান্না করেন, যে কোনো রান্নার জন্য। আমি আগেই বলেছি আমি গরম পানি দিব। আমি চুলার জালটি কমিয়ে দিয়েছি। আমি 1 কাপ মিল্ক দিব। আমি 1 টেবিল স্পুন সুগার দিয়ে দিব। সিনথিয়া ওয়াচিং, থ্যাংক ইউ সিনথিয়া। শ্রেয়া খাতুন স্নিগ্ধা ওয়াচিং, থ্যাংক ইউ। অসংখ্য মানুষ দেখছেন, থ্যাংক ইউ সবাইকে। আই এম সরি। ওয়ান টেবিল স্পুন সুগার আমি অ্যাড করে দিয়েছি। আমি
আমি আরো একটু পানি দিব, যতটা পানি দিয়েছি এটাতে আসলে এনাফ না রাইস সিদ্ধ হওয়ার জন্য। লবণ আপনি আপনার টেস্ট মতো দিবেন, কতটুকু লবণ আপনি দিতে চান। কেউ আছে একটু চড়া লবণ পছন্দ করে, কেউ আছে রান্নায় একটু লবণ কম খায়, তো যে যার যার টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব। একটু ঢেকে দিব। আমার চিকেন অলমোস্ট হয়ে গিয়েছে। আর একটু হতে হবে, কারণ আমি ঝোলটা টানিয়ে ফেলবো। আমি প্রথমে জালটি ভালো মতো উঠিয়ে দেন জালটি কমিয়ে দিব, একেবারে কমপ্লিটলি একেবারে কম আঁচ দিয়ে দিব রাইসের জন্য। তা না হলে রাইস নিচ থেকে হবে, উপরে কাঁচা থেকে যাবে। যারা অনেক বেশি রান্না করেন, আমি তো যেহেতু কম পরিমাণে 1 কেজি পরিমাণ বিরিয়ানি খুবই কম, যারা একসাথে 20-25 জনের রান্না করেন তাদের জন্য বলছি, বিরিয়ানিতে আঁচের পরিমাণটা খুব ভালো না হলে এক সাইডে রাইস সিদ্ধ হয় আর এক সাইডে হয় না। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, প্রথমে একটি বলক ওঠার পর দেন জালটা কমিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন সব দিকের চালগুলো সুন্দর মতো সমান আঁচ লাগে। রিফাত আহমেদ ওয়াচিং, তবারক ওয়াচিং, থ্যাংক ইউ সাহেব ভাই। আপনারা সবাই এত মানুষ দেখছেন, আমি খুবই ব্লেসড। আমার রান্না মজাদার চিকেন বিরিয়ানি। একটু আদা বাটা, আদা ছেঁচে যদি দিয়ে দেন রাইসের মধ্যে, সেক্ষেত্রে অনেক বেশি কি বলে এটাকে, অনেক বেশি মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যায়। যেহেতু আমার কাছে এখন হাতের কাছে আদা নাই, যেটি আমি একদম ফ্রেশ আদা একটু ছিঁচে যদি রাইসটার মধ্যে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে রাইসের স্মেলটা অনেক বেশি ভালো হয়। আমার চিকেন অলমোস্ট ডান। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। অনেকেই অনেক রকমের খাবার তৈরি করবেন, যেহেতু এখন হোম কোয়ারেন্টাইন চলছে,
বাসায় বসে সবারই ইচ্ছা করে নতুন নতুন কিছু ট্রাই করতে। আমি সবাইকে বলবো প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমার চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিছু সময়ের মধ্যে আমি চিকেনটি মিশিয়ে দিব রাইসের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন হাফ ফোটা অবস্থার রাইস, জাস্ট আমি কম আঁচে রেখে দিব। আমি খুব ঝটপট সহজ পদ্ধতিতে রান্না করি। অনেকেই অনেক এফোর্ট দিয়ে রান্না করে, তাদের প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট, যারা অনেক এফোর্ট দিয়ে রান্না করে। কিন্তু আমি খুবই সোজা সাপটা এবং খুব সহজ পদ্ধতিতে রান্না করি, সহজ উপায়ে, সহজ সাধারণভাবে। এটি ফলো করে রান্না করাটা আপনাদের জন্য খুব ইজি। অনেক কম মশলা ইউজ করে আমি একটু রান্নার চেষ্টা করি। আমি এখন চিকেনগুলি দিয়ে দিব। আপনারা চাইলে কি ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন বা নর্মাল যে 4 পিস চিকেন দিয়েও করতে পারেন। আমি ড্রামস্টিক দিয়ে করেছি। একটুখানি যে মাখা মাখা ঝোলটা আছে আমি ভিতরে দিয়ে দিব। এই জন্য আমি রাইসে অনেক কম পানি দিয়েছি। আমি একটু করে ভাত উপরে দিয়ে দিব, পিলাও রাইসগুলো সব উপরে দিয়ে দিব। চালটা আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিব, একেবারে মিডলে। ডালটা যেন একেবারে মিডলে লাগে, কোনোভাবে পুড়ে না যায়। নিচে লেগে গেলে খাবারের টেস্ট কমপ্লিটলি নষ্ট হয়ে যায়। ফাইভ থেকে 6 মিনিট পর এটি আসলে খাবারের উপযোগী হয়ে যাবে। সবার কি অবস্থা, রমাদান নিয়ে কার কি প্ল্যান, কে কিভাবে রমাদান পার করতে চান? আপনারা যদি চান আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আমার মেয়েকে বলেছি, ও এবার জুনে 8 ইয়ার্স হবে, তো আমি বলেছি মা তুমি চাইলে রোজা রাখতে পারো। তো ও বলেছে ও আগামীকাল প্রথম রোজা ও রাখবে। আমিও আশা করছি আল্লাহর রহমতে ও যেন এটা করতে পারে।
প্রতি বছরের মতন এবার হয়তো ফ্রেন্ডদের সাথে ইফতার করা হবে না, কিন্তু সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। সবার, একেবারে সবার জন্য, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে প্রতি বছর রমাদানে ইফতার করা হয় তাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। একটু নেড়ে ছেড়ে দিব। রাইস এখনো সিদ্ধ হয় নাই, আমি মটরশুঁটিগুলি এখন দিয়ে দিব। আমি ভেজে রেখেছিলাম। অনেকে চাইলে সরাসরি দিয়ে দিতে পারেন। আরও 5-10 মিনিটস ওয়েট করতে হবে, যেহেতু চালটা এখনও ভালো মতো সেদ্ধ হয় নাই। আমি হয়তো আর ম্যাক্সিমাম 5 মিনিটস ওয়েট করবো। 5 মিনিটস ওয়েট করার পর তারপরে দেন আমি প্লেটে বেলে দেখাবো কেমন হয়েছে আমার চিকেন বিরিয়ানি। এবং যারা দেখছেন, কেউ যদি ইস্ট লন্ডনে থাকেন, কেউ যদি চান না এই রমাদানের প্রথমে আপনি বিরিয়ানি চান, আমি কিন্তু টেক ওয়ে ব্যবস্থা আছে, আমি আসলেই দিয়ে দিতে পারবো। তো যদি কেউ চান প্লিজ আমার মেসেঞ্জারে নক দিবেন বা পেজে নক দিবেন, আপু আমি চাই, তার জন্য দেওয়ার ব্যবস্থা আছে। বা আমার কোনো ফ্রেন্ড যারা দেখছো সবাইকে বলবো, যদি তোমরা চাও তোমরা এসে কিন্তু নিতে পারো, সবার জন্য টেক ওয়ে অ্যাভেলেবল। দানু ভাই ওয়াচিং, ভাইয়া থ্যাংক ইউ। লন্ডনে আসলে রান্না করে খাওয়াবো, আশা করি লাইক করবেন। আমার রান্না অলমোস্ট ডান, 5 মিনিটস কম। আমি এখন পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, আমি প্রথমেই দেখিয়েছি, এখন উপরে দিয়ে দিব। রেডি হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন বিরিয়ানি।
রেডি হয়ে গিয়েছে মজাদার চিকেন বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার রান্না দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই একবার হলেও চেষ্টা করবেন। থ্যাংক ইউ।